উনি যাওয়ার আগে ওনার আত্মীয়স্বজন শহরে পাঠিয়ে দিচ্ছে। এরপরে উনি খুব সুন্দরভাবে চলে গেছে। উনি থাকতে পারে নাই, বলছিল তো পালাই না। এই কথাগুলো খুব বেশি বলা প্রয়োজন দেশের জন্য। এটা কিন্তু আমি কোনো দলীয় রাজনীতির মঞ্চে বক্তৃতা দিচ্ছি না, এটা সামগ্রিকভাবে সবার জন্য এই কথাগুলো বলতেছি। আর আমরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করছি, শুধু বিএনপি করে নেই, সকল রাজনৈতিক দল করছে, ছাত্ররা করছে। জুলাই আন্দোলনে এই জেনারেশন নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে তাদের অভিভাবকরা হাত ধরে নিয়ে গেছে যে চলো আমরা এই আন্দোলনে সবাই শরীক হই। হেলিকপ্টার থেকে গুলি করেছে এই ছাত্ররা, এই ছাত্রীরা কেউ পালায় নেই। হেলিকপ্টার পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, এই জেনারেশন পালায় যায় না। এরা আমাদের মনোবল, এরা আমাদের সাহস, এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাদের নেতৃত্বে আজকে রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। 17 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। অনেক সাধারণ মানুষ আমাদের সঙ্গে, অনেক নেতা কর্মী সমর্থক, যে যে রাজনীতি করি না কেন, কেউ না কেউ আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে সবাইকে মামলা দিয়েছে, যারা গ্রেপ্তার করেছে, আর অনেক পরিবার গুম খুনের শিকার হয়েছে। আজকে লকডাউন দেয়, অর্থ পাচার, বললাম না যাওয়ার সময় শুধু আত্মীয়স্বজনকে আগে বাইর করে দিচ্ছে, তোমরা আগে চলে যাও। আওয়ামী লীগ সবাইকে চালাইতে পারছে? আওয়ামী লীগ সবাই কথা কি সে চিন্তা করছে? আওয়ামী লীগের দলীয় রাজনীতির কথা সে চিন্তা করছে? তাহলে 47 সালের আওয়ামী লীগ তাদের নেত্রী পালা যেতে হবে কেন? উনি প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে নিজের প্রধানমন্ত্রী, রাত্রে অন্ধকারে প্রধানমন্ত্রী, হ্যাঁ দখলদারদের প্রধানমন্ত্রী, পালা যেতে হবে কেন? রাজনীতি করেন নাই, রাজনীতি করতেও দেন নাই, আমাদেরকে রাজনীতি করতে দেন নাই। যার কারণে সেদিন আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। জামাত ইসলামী বলেন, গণফোরাম বলেন, গণসংহতি বলেন, নাগরিকত্ব বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, সব রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হই নাই। ফ্যাসিস্টকে সরিয়ে দিতে হবে।